আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, বর্ষার কাল চলে এসেছে। তো ড্রাইভারদের জন্য এটা খুবই কঠিন একটা সময় এবং খুব বিরক্তিকর একটা সময়। একদিকে যেমন পয় পরিষ্কার করা কঠিন, অন্যদিকে রাস্তাঘাটে গাড়ি চালানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই এই বৃষ্টির সময় চালকদেরকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অন্যান্য সময়ের তুলনায় এই বৃষ্টির সময়ে দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। তাই আমাদেরকে কিছু বিষয় যদি সতর্ক অবস্থানে থাকি, আমরা দুর্ঘটনা থেকে অনেকাংশে বাঁচতে পারি এবং আশা করা যায় দুর্ঘটনা থেকে বাঁচব। তো সেক্ষেত্রে এক নম্বর যে বিষয়গুলো হয়েছে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই বৃষ্টির দিনে, এক নম্বর হইল আপনার গাড়ির গতি আগে যা থাকতো তার চেয়ে কমায় দিতে হবে। অর্থাৎ আমি আগে যদি 80-তে চালাইতাম, এখন 50-60-এ চালায়া বৃষ্টির মধ্যে গাড়ি যেতে হবে। কারণ বৃষ্টির সময় রাস্তাঘাট পিছলা হয়ে যায়, বিভিন্ন কারণ, বৃষ্টির কারণে, কাদার কারণে এবং সামনে বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় না, অতিবৃষ্টি হইলে দেখা যায় না। সেক্ষেত্রে এক নম্বর হয়েছে আপনার গাড়ির গতি কমায় দিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে বৃষ্টির সময় কিন্তু ব্রেক কম কাজ করে। ভিজা থাকার কারণে, রাস্তা পিচ্ছিল থাকার কারণে ব্রেক কিন্তু কম কাজ করবে। তো আপনার মাথায় এটা রাখতে হবে যে বৃষ্টি হইলে ব্রেক করলে আগে যেরকম কাজ করতে এর থেকে 20% বা 25% বা 30% কম কাজ করবে। ওই আন্দাজে নিরাপদ দূরত্বে থেকে কি করতে হবে, গাড়ি ব্রেক করতে হবে। অতি বৃষ্টি হইলে প্রয়োজনে গাড়ি ইমার্জেন্সি লাইট দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে এবং ফগ লাইট, হেডলাইট, সব ধরনের বাতি আছে এগুলা জ্বালিয়ে রাখতে হবে, যাতে অন্য কেউ দেখে। কারণ বৃষ্টির সময় অনেক সময় পিছন থেকে বোঝা যায় না যে সামনে গাড়ি আছে কিনা, কুয়াশার মতন হয়ে যায়, মানে এত পরিমাণে যদি বেশি বৃষ্টিপাত হয়। সেক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তাঘাটে চলাচল করতে হবে এবং কোনো অবস্থাতেই অতি গতি এবং ওভারটেকিং এই জিনিসগুলো করা যাবে না। কারণ বৃষ্টির সময় সবাই একটু তাড়াহুড়া করে যে ভিজে যাবে, আমি একটু তাড়াতাড়ি চলে যাই, এই জন্য সবাই চায় আগে যাইতে। তো যার কারণে সবাই যাইতে চায়, হঠাৎ করে টান দেয়, দুর্ঘটনা কিন্তু ঘটে যায়। আর আরেকটা কথা হচ্ছে বৃষ্টির কারণে ভালোভাবে বুঝতেও পারে না, ভিতরে ঘেমে যায়। তো সেই ক্ষেত্রে প্রয়োজন হলে লুকিং গ্লাস একটু নামায় দেওয়া, বা ডাইন পাশে যে গ্লাসগুলো আছে একটু নামায় দেওয়া, লুকিং গ্লাস একটু পরপর মুছে নেওয়া গামছা দেওয়া। কারণ আমার কথা হয়েছে দুর্ঘটনা যেন কি না হয়, হয়তো ভিতরে একটু পানি আসতে পারে, সেক্ষেত্রে যাই হোক, কিন্তু আমি তো দুর্ঘটনা যেন না হয় ওই ধরনের ব্যবস্থা নিয়ে আমাকে গাড়ি নিয়ে আস্তে ধীরে আগায় যেতে হবে। আর যদি এমন অবস্থায় হয় যে আমি কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কোনোভাবেই গাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না। নিরাপদ জায়গা দেখে, যেখানে আলো ফর্সা আছে এরকম জায়গা দেখে গাড়ি সাইড করে রাখতে হবে। অথবা আমি দেখলাম গাড়ি রাস্তার পাশে আমি সাইড করছি, কিন্তু অতি বৃষ্টির কারণে কিন্তু বোঝা যাইতেছে না, তো পিছন থেকে একটা গাড়ি এসে কিন্তু আমাকে কি মাইরা দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে 100% নিরাপদ হইয়া, যেখানে আলো আছে, ফর্সা আছে, বোঝা যায় যে একটা গাড়ি আসা যাওয়া করতেছে চলমান, এই সমস্ত জায়গা দেখা পরে কি করতে হবে, গাড়ি পার্কিং করে রাখতে হবে। এরপরে যখন আকাশ পরিষ্কার হবে, পানি দেখে, পানি অনেক সময় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে ঢাকা শহরে বিশেষ করে, তো সেক্ষেত্রে ওইভাবে আন্দাজ করে কি আমাকে গাড়ি চালাইতে হবে বৃষ্টির দিনে। হুরুত হারুত করলে কিন্তু গাড়ি চালাইয়া শান্তিও পাবো না, আমি অন্যের জন্য এবং নিজের জন্য বিপদের কারণ হব। তাই আশা করি চালক ভাইরা, আমরা যদি বৃষ্টির দিনে একটু সতর্কতা অবলম্বন করি, নিজে সেফে থাকবো, অন্যকে কি সেফে রাখবো। তাই আশা করি সবাই নিয়মগুলো মেনে চলবেন, নিজে চেষ্টা করবেন ভালো থাকার জন্য, অন্যকে ভালো রাখার জন্য। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সুস্থ এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।